দর্শক, আমরা এই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা দেখাতে আপনাদেরকে নিয়ে আসছি নীলফামারীর ককই ইউনিয়নে। এখানে আজ দুপুর 1:30 নাগাদ শতবর্ষী প্রায় 200 বছরের পুরনো একটি বটগাছের পেট চিরে বেরিয়ে এসেছে ত্রিশূলযুক্ত একটি হাত। যারা প্রথমে দেখেছে আসলে এখানকার স্থানীয় মানুষ, আশেপাশে জনবসতি 1 কিলোমিটারের মধ্যে নেই, সেই রকম একটা জায়গা থেকে এখানে ভুট্টার ক্ষেত চারিপাশে, সেখানে তারা শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজনের চোখে পড়েছে এবং তারা বলছে যে হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই কথা সত্যতা অবশ্য প্রমাণ করতে গেলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, কারণ দুপুর 1:30 থেকে 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং দেখা যাচ্ছে যে শত শত মানুষ, বিশেষত সনাতন ধর্মীরা, তার ধর্মাবলম্বীরা, তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এখানে ইতিমধ্যে পূজা পাঠ, নানা রকমের কল্পকথা সেসব চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড়। এই আমরা এই বটগাছটিকে আগে দেখাবো। বটগাছটি একটি শতবর্ষী পুরনো একটি বটগাছ এবং সেখানে মানুষ ভিড় করে আছে। এখনো মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে এই বুড়িখোরা নদীর পাশে ধুরধুরির পার বলে সংলগ্ন জমের জঙ্গলের একটি অংশ এটি একসময় এটি ছিল। তো এই জমের জঙ্গলের মধ্যে আমাদেরকে একটু জায়গা দেন দর্শক। এই জমের জঙ্গলের মধ্যে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। জি জি, আমরা আসলে দেখাতে চেষ্টা করব। এখানে আসলে এত বেশি পরিমাণ মানুষের ভিড়, আসলে এখানে প্রবেশ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই নানা রকমের পূজা অর্চনা এখানে শুরু হয়েছে। মানুষজন এখানে, আমরা ধীরে ধীরে দর্শক আপনাদেরকে হাতে এখানে দেখাবো এবং পাশাপাশি সেই হাতটি, যে হাতটিকে কেন্দ্র করে দর্শক দেখতে পাচ্ছেন যে হাতটি রয়েছে ভিতর থেকে, যে হাতটি একটি বেরিয়ে এসেছে কালো রঙের। সম্ভবত এটি একটি কৃষ্ণ পাথরের একটি হাত, সঙ্গে এটার সঙ্গে কিন্তু একটি ত্রিশূল রয়েছে। হাতটার মধ্যে আমরা ইতিমধ্যে যতটুকু দেখতে পাচ্ছি যে হাতটা সামনের দিকে, মানে নখের মতন যে সেই জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে, সেটি পাথর হতে পারে। পাশাপাশি ত্রিশূলটা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাত আসলে শিকড়ে একদম গোড়া থেকে এই বটগাছটি 200 বছরের পুরনো এই বটগাছ থেকে বেরিয়ে এসেছে। আসলে এখানে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়েছে। মানুষের মধ্যে নানা রকমের কল্পকথা, পুরনো দিনের কল্পকথা, সেগুলো বেরিয়ে আসতেছে। এটি একটি সন্ন্যাসীর স্থান বলে স্থানীয়ভাবে, অর্থাৎ এখানে একসময় হয়তো সন্ন্যাসীরা আবাস গেড়েছিল। এখানে সর্বশেষ ভাঙাটিন বলে, জানি না এটা কি রকম নাম, স্থানীয় একটি ডাক নাম ছিল এক ভদ্রলোক, সেই ভাঙাটিন বলে এক ভদ্রলোক এখানে বাস করতেন। আশেপাশে জনমানুষহীন এই জায়গাটাতে কিন্তু তিনি ছিলেন এবং তিনি পরবর্তীতে এখানে টিকতে না পেরে, কি কারণে তিনি এখানে থাকেননি জানি না। স্থানীয় লোকেরাও তেমনটা এই বিষয়ে বলতে পারছে না। তারা বলছেন যে তারা এখান থেকে চলে গেছেন, তিনি এখান থেকে অন্য কোথাও চলে গেছেন, কোন তীর্থভূমিতে চলে গেছেন এবং তারপর এই এলাকাটায় কিন্তু আর কেউই বসবাস করে না। আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে সনাতন ধর্মাবলম্বীরা, তারা কিন্তু শত শত মানুষ ছুটে এসে ইতিমধ্যে এখানে পূজা অর্চনার কাজ শুরু হয়েছে। তারা এই হাতকে কেন্দ্র করে নানা রকমের পূজা অর্চনা করছে এবং মানুষের মধ্যে যে ধর্মীয় ভাব, এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে নানা, কেউ মনে করছেন এটি হয়তো অলক্ষণে, কেউ মনে করছেন এই হাত দেখানোর মাধ্যমে হয়তো কোনো ইঙ্গিত রয়েছে দেশের, জাতির, মানুষের সবার জন্য। এরকম একটি নানা রকমের কথা আসলে এখানে চালু হয়েছে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, এই হাতটি হঠাৎ করে, এটি কিন্তু গতকালকে আমি এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, গতকালকে বা আজকে সকালেও এই অঞ্চলে যারা হেঁটেছে বা চাষাবাদ করতে যারা এসেছিল, তারা কিন্তু এই হাতটি দেখতে পায়নি। দুপুরের দিকে জনৈক কমল বলে একজন, তিনি এই প্রথম শিয়াল তাড়াতে এসে এখানে দেখতে পায়। আমরা তাকে ইতিমধ্যে তাকে করেছি, তাকে আমরা তার সান্নিধ্য পেয়েছি। আমরা কমলবাবুর সঙ্গে কথা বলবো। আসলে আমরা কমলবাবুর সঙ্গে একটু কথা বলবো। কমল দাদা, আপনি তো এখানে আসলে সকালবেলা তো আপনি প্রথম দেখতে পেলেন, আমাদেরকে একটু ঘটনাটা বলবেন যে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে দেখতে পেলেন? দুপুরে একটার সময় দেখা পাচ্ছি যে এইখানে আমি শিয়ালপিটিতে ছাগল এদিকে যাওয়া আসা করতে, আমি এদিকে যাইতেছি, যাওয়ার পরে আমি এখানে দেখা পাচ্ছি।
দেখিয়ে দেখেছি একটু হাত, হাতের নজরটা ওই বিয়ে গেল, তো এই হাতটা ওইখানে দেখা পায়া দেখলাম যে 2-4 জন কইতে গেলে সবাই উল্লি এইখানে পৌঁছিল। এই হাতটা কি আগে ছিল না? না না, এই হাত কোনো নাই, কোনো আগে ছিল না, কোনো কোনো পরিচয় নেই। অনেকে বলছেন যে এই হাতটা আগে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতেছে। আপনি যখন প্রথম দেখেছিলেন তখন কি এতটুকু ছিল নাকি তার থেকে কম? সেটাও তো দেখিনি আমরা, সেটাও আমরা দেখিনি, এইটুকুই আজকে দেখা পাইলাম। আগে যে বাইরে হচ্ছে না কি হয়েছে ওটা আমরা দেখিনি, কিন্তু আজ যে হঠাৎ করে আমি এইভাবে দেখা পাইলাম। এই হাতকে কেন্দ্র করে যেমনটা শুনছিলেন, এই যে কমল রায় আমাকে বলছিলেন, উনি এই ধুধুরি পাড়ের এই জমের জঙ্গল এলাকারই স্থানীয় বাসিন্দা। তো এখানে উনি প্রথমে যখন এসেছেন শিয়াল তাড়াতে এসে এটি দেখতে পান এবং এটি দেখতে পেয়ে তিনি যখন দু একজন কাকে বলেন এবং মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে এবং মানুষজন শত শত মানুষ এখানে আসলে জমায়েত হয়েছে ইতিমধ্যে এই হাত দেখবার জন্য। তবে যে কথাটি ওনারা বলছেন, অনেকে দাবি করছেন যে এই হাতটি ধীরে ধীরে বেরিয়ে আসছে, সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। কমলচন্দ্র রায় তিনিও নিশ্চিত করতে পারছেন না যে এটি তিনি যখন প্রথম দেখেছিলেন তখন এতটুকুই দেখেছিলেন নাকি এর থেকে বেশি হয়েছে। উলুধ্বনির মাধ্যমে আপনারা দর্শক শুনতে পাচ্ছেন যে উলুধ্বনি মুহুর্মুহু উলুধ্বনির মাধ্যমে আসলে এখানে প্রকম্পিত হচ্ছে এই দুপুরের এই শ্মশানের যে জায়গা, সেই জায়গাটি। এখানে যে কথাটি না বললেই নয়, এই যে এখানে বুড়িখরা নদীটি রয়েছে, এর পাশে সংলগ্ন কিন্তু আর দেওনাই নদী রয়েছে। দীর্ঘ সময়ে এই অঞ্চলের যে প্রত্নতত্ত্ববিদরা এখানে কিন্তু খনন করেছে। রংপুর তাজহাটের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে এবং বগুড়ার তাজহাটের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে, তারা কিন্তু এখানে খনন কার্য করেছে এই নদীটার দুপারে এবং এই অঞ্চল থেকে বা এইখান থেকে খুব কাছাকাছি জায়গার মধ্যে হরিশ্চন্দ্রের পাট, সতীশের ডাঙ্গা, সে সমস্ত এলাকায় কিন্তু খনন করব নানা রকমের প্রাচীন কীর্তি পাওয়া গিয়েছে। কখন কোনোটা হয়তো সুলতানি আমলের, কোনোটা পাল বংশের সময় এখান থেকে ধর্মপাল প্রায় 1 থেকে 2 মধ্যে। সঙ্গে সঙ্গে এর পাশাপাশি এখানে দর্শক আপনাদের জানাতে চাই যে এখানে সুলতানি আমলের একটি 43 গম্বুজ বিশিষ্ট মসজিদ কিন্তু খনন করে প্রত্নতত্ত্ব করেছে। যদিও সেটিকে সংরক্ষণের কারণে তারা মাটির চাপা দিয়ে রেখেছে এই মুহূর্তে, কিন্তু খনন করে সেটি থেকে নানা রকমের প্রাচীন কীর্তি পেয়েছে। এই যে নদীটি রয়েছে, যে বুড়িখরা নদী এবং দেওনাই নদীকে কেন্দ্র করে কিন্তু থেকে বিভিন্ন ধর্মের নানা রকমের প্রাচীন কীর্তি পাওয়া যাচ্ছে। তারা বলছে যে এই অঞ্চলের মাটিতে আসলে পরতের পর পরত নানা রকমের সংস্কৃতির নানা রকমের সময়ের বর্ণনা রয়েছে। এটি হচ্ছে কালচারাল মাউন্ট। এখানে কোনো এক সময় এখানে পালেরা, অর্থাৎ ধর্মপাল, এখানে যে যার কথা আমরা যে গড়ের কথা বললাম, সেই যে সমস্ত নানা নৃপতি আসলে এই অঞ্চলে শাসন করেছে এবং তাদের কীর্তি মাটির বিভিন্ন পরতে পরতে চাপা পড়ে রয়েছে, এরকমটাই প্রত্নতত্ত্ববিদরা আমাদেরকে বলেছেন। এবং যে কথাটি স্পষ্ট যে আজকে এই যে এখানে যে বটগাছের মধ্যে যে হাতটি পাওয়া গেছে, এটি মূলত কোনো এক সময় হয়তো এখানে এটি এরকম শিব হতে পারে অথবা এটা দুর্গা হতে পারে, কারণ ত্রিশূল হাতে থাকে, শুধুমাত্র দুর্গা এবং শিবের হাতেই থাকে। তো এরকম কোনো কিছু একটা থেকে যেটি হয়তো অনেক আগে এখানে বসানো হচ্ছিল, এখানে পূজা পাঠ হতো, সেটি এখন ধীরে ধীরে গাছ থেকে বেরিয়ে এসেছে। 200 বছর বা এই গাছের বয়স কম করে হলেও 200 বছর বলে এলাকাবাসী জানিয়েছেন, তবে যদিও তারা নিশ্চিত করতে পারেননি। আমরা যদি এই হাতটাকে দেখতে, যে প্রথমত হাতটাকে দেখতে যে পরিমাণ মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে, বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং তারা এসে সোজাসুজি অলৌকিক নানা কথা বিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মনে হচ্ছে যে এখানে হয়তো যে পরম সৃষ্টিকর্তা, তাদের ধর্ম মতে তাদের যে তিনি হয়তো এখানে কোনো না কোনো ভাবে আবির্ভাব ঘটেছে বা কোনো এক রকমের অলৌকিক কল্প কাহিনী, আসলে কল্পনাটা মানুষ ছেড়ে দিচ্ছে কল্পনার হাতে এবং নানা রকমের গল্প আসলে দানা বাঁধছে। তবে এটি সত্য যে হাতটি দেখে মানুষের মধ্যে এক ধরনের ধর্মভাব জাগ্রত হয়েছে এবং তারা কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে নানা রকম পূজা অর্চনার মধ্যে নেমে পড়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে শ্লোক পাঠ করছে ব্রাহ্মণেরা, পাশাপাশি যে হিন্দু নারীরা আছে তারা উলুধ্বনি দিচ্ছে। আমরা যদি দর্শক একটু দেখাতে চাই, এই যে উল্টো যে রাস্তাটা, একটা গ্রাম, শুনশান একটা গ্রাম, এই গ্রামের মধ্যে মানুষ কিন্তু দলে দলে ছুটে আসছে, আমরা সেই জিনিসটিও একটু দেখাতে চাই।
সময় যত গড়িয়ে যাচ্ছে মানুষের ভিড় তত বাড়ছে। ভিড় কিন্তু বাড়ছে এবং এখানে যদিও এখনো কোনো প্রশাসন এই ভিড় ঠেকানোর জন্য এটি একটু উদ্বেগের কথা হতে পারে যে সময় যত গড়াবে তত ভিড় যদি বাড়তে থাকে তাহলে এখানে ভিড় সামলানোর জন্য আসলে প্রশাসনের দরকার। এখানে আমি কোনো মেম্বার চেয়ারম্যান বা স্থানীয় কোনো আনসার সদস্য কাউকেই দেখিনি বা পুলিশ সদস্য কাউকেই দেখিনি, তবে এখানে ভিড় বেড়ে চলছে এটিকে বলতে পারা যায়। এবং তার থেকে দ্রুত যে কথাটা ছড়িয়ে পড়ছে তা হচ্ছে এখানে মানুষের অলৌকিক গল্পের বোধ, একটি অলৌকিক গল্পের যে বোধ সেটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে এবং দিক দিগান্ত থেকে মানুষ ছুটে আসতেছে। আমি ইতিমধ্যে কয়েকজনকে দেখলাম যারা নীলফামারী সদর থেকে, ডোমার উপজেলা থেকে, পার্শ্ববর্তী জলঢাকা থেকে, তারা কিন্তু মোটরসাইকেল এখানে এবং এখানে ভিড়ের যে একটা ব্যাপারটা আমরা যদি গাছটাকে আপনারা দেখাই, এই গাছটি সঙ্গে কিন্তু এখানে একা একটি গাছ নয়, সঙ্গে একটি বেল গাছ জড়িয়ে রয়েছে এবং আরো কিছু পরগাছাও রয়েছে। উপরের দিকে বহু রকমের পরগাছা কিন্তু গাছটার মধ্যে রয়েছে এবং এই বটগাছটি, শতবর্ষ বটগাছটিকে কেন্দ্র করে মানুষের এই মুহূর্তেকার উপচে পড়া উৎসাহ, মানুষের যে কল্পনা রাশ ছেড়ে দেওয়ার যে একটা ঘটনা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে এই হাতটিকে কেন্দ্র করে গল্পের ডালপালা আরো অনেক দূর বাড়তে থাকবে। যদিও নিশ্চিত হওয়া যেতে পারেনি এই হাতটি দুর্গার নাকি শিবের, কারণ ত্রিশূল আসলে দুজনের হাতেই, এই একটি ত্রিশূল দেখা যাচ্ছে এবং একসঙ্গে একটি হাত। এই হাতটি কার? হাতের উপরের দিকে সাদা রঙের একটি পাথর, সেই এটি পাথরের, যদি পাথরের হয় তবে এটি অবশ্যই বলতে হবে এটি একটি কৃষ্ণ পাথর, যদিও স্থানীয়রা বলছে এটি একটি কোষ্ঠী পাথর। এরকম কথা না, আসলে এটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে, প্রত্নতত্ত্বরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে কেউই বলতে পারবে না সঠিকভাবে যে এখানে কি হচ্ছে। তবে যে দাবিটির কথা আমি বলছিলাম, অনেকেই কিন্তু মনে করছে যে এই হাতটি ধীরে ধীরে বেরিয়ে আসছে, তবে এটি নিশ্চিত হওয়া যাবে আগামীকাল বা সন্ধ্যা নাগাদ। কতটুকু বেরোলো এই সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব হবে না। তবে ইতিমধ্যে পূজা পার্বণের যে পূজার যে নানা রকমের আচার রীতি সেই সব কিন্তু চালু হয়ে গেছে এবং অক্লান্তভাবে তারা এইসব করে চলছেন এবং মানুষজন এখানে জমায়েত হচ্ছে এটি মনে হচ্ছে যে নিরন্তর চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। জানি না তারপরের অবস্থা কি হবে। তবে গল্পটি কিন্তু ছড়িয়ে পড়েছে একদম বিদ্যুতের গতিতে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসেছে। এই যে দর্শক, আপনার বোধহয় বটগাছটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, বটগাছটির সঙ্গে কিন্তু একটি বেলগাছ রয়েছে, পাশেই একটি কিন্তু পূজা করবার জন্য একটি ছোট্ট একটা ঘর রয়েছে। এখানে এনারা বলছে যে এটা সন্ন্যাসীর থান, এখানে হয়তো কালী ঠাকুরের থান, এখানে হয়তো একসময় কালীর পূজা হতো, কিন্তু শুনশান। পাশেই হচ্ছে বুড়িখোরা নদী, এই জমের জঙ্গল বলে একটি জঙ্গলের, যে জঙ্গল আসলে ধীরে ধীরে হারিয়ে গেছে কালক্রমে। কিন্তু নদীর পাড়ে, ধুধুরির পাড়ে জমের জঙ্গলের একটি অংশ এটি। জমের জঙ্গলের সঙ্গে এই মুহূর্তে হয়তো মাঝখানে 5-6 বিঘা জমি রয়েছে যেখানে তামাক বা ভুট্টা চাষ হয়েছে, কিন্তু জমের জঙ্গলের সঙ্গেই শব্দগুলোর যে এইসব স্থানের যে নাম শুনলে বোঝা যায় যে এর সঙ্গে সনাতন ধর্মীদের অনেক কিছুই হয়তো জড়িত। জমের জঙ্গলের মধ্যে কালীর থান, সেই কালীর থানের মধ্যে বটগাছ ফুরে বেরিয়ে আসছে একটি ত্রিশূলযুক্ত হাত। এই নিয়ে যে কল্পনা, এই নিয়ে যে অলিকতা, সেই সব কিন্তু দানা বেঁধে উঠছে। আমরা এর মধ্যে এখানে অনেকে আসলে ইউটিউবার থেকে শুরু করে অনেক ছোট থেকে বিভিন্ন বয়সী মানুষ আসছে, তাদের মধ্যে একজনকার সঙ্গে আমরা কথা বলবো। আপনি তো এখানে আসছেন, কোথা থেকে আসছেন আপনি? আমি এই পাশে থেকে আসছি। আপনি কি শুনে আসছেন বলেন তো, কি দেখলেন? আমি দেখলাম 5টি হাতের মতো দেখা যাইতেছে, আঙ্গুলের মতো 5টি, আর তেমন কিছু তো না। আপনি এখানে যে পূজা অর্চনা চলছে এর মধ্যে কি জড়িত? না, আমি জড়িত না। আপনি পূজা অর্চনা করবেন না? ওটা তো অবশ্যই জড়িত। আপনি কি এখানে পূজা অর্চনা? আমি একাই, এখন আসবে, ধীরে ধীরে আসবে। আমরা একজন নারী সদস্যের সঙ্গে কথা বলবো, নারী যিনি ভক্ত এখানে যারা এসেছেন তাদের সঙ্গে। কাকিমা, আপনি এখানে দেখতে আসছেন, আপনার বাড়ি কোথায়? কি দেখলেন? ঠাকুর দেখি না। ঠাকুর দেখলেন? হ্যাঁ। আপনি বলেন তো এখানে আসলে দেখে আপনার কি মনে হচ্ছে? আপনি কি পূজা করছেন, ভক্তি দিচ্ছেন? দিছি, ভক্তি দিছি। কি মনে করতেছেন, এটা কি হলো? খবর পাচ্ছি না আমার, বুড়ি বয়সী মা কি কই খবর পাচ্ছি না। আপনি দেখে কিছু মনে হচ্ছে না আপনার যে এটা কি হলো? মনে হচ্ছে না ঠাকুর।
আমার মনে হচ্ছে না কি যখন তো আপনি দেখছেন? দেখছি আচ্ছা, আপনি মনে হয় কি আপনি বলেন তো আমাদেরকে ভালো না মন্দ? আপনি কি ভাবতেছেন? আমার মনে হচ্ছে ঠাকুর মনে হয় তো ঠাকুরের হাত বুলিয়ে তো বোঝা যাচ্ছে ঠাকুরের ঠাকুর হঠাৎ কেন হাত বের করলো? হঠাৎ কেনালা বাইর করলো কাজে এখন ইয়ে করাছে না তো। আপনি কি ভক্তি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কোনো মানত করেছেন ইতিমধ্যে কল্পনা করেছেন যে হে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, এরকম কিছু বলছেন? আপনি কি মনে করতেছেন এটা শুভ নাকি অশুভ? শুভর জন্য। এটা শুভ। হ্যাঁ। আমাদের দেশের জন্য, এই এলাকার জন্য শুভ কিছু বয়ে আসবে। হ্যাঁ দর্শক, আপনারা শুনছিলেন যে মানুষ মনে করছে, এখানে যারা এসেছেন তারা কিন্তু অনেকেই মনে করছে যে এই যে হাত বের করে দেখেছেন তাদের ঠাকুর, তারা হয়তো এটা হয়তো একটা শুভ কিছু। আমরা আরেকজন এখানকার শঙ্কর বলে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলবো। আপনি তো এখানে এসেছেন, কি দেখলেন? আমি দেখলাম ওখানে হাত আর কি, হাতের মতো, আর একটা হচ্ছে ত্রিশূলের মতো এখানে আসলে দেখা যাচ্ছে। এটা সম্ভবত প্রাকৃতিক ভাবে তৈরি হতে পারে, নতুবা এটা একটা আসলে অলৌকিক ঘটনা আর কি। আমি এর আগে কখনো দেখিনি এরকম আর কি। এই যে লোকে বলতেছে যে ধীরে ধীরে হাত বেরিয়ে আসতেছে, এই আপনি এখানে কতক্ষণ ধরে দেখতেছেন এই হাতে, এটা কি সত্যি কথা? আমি এখানে আছি আধা ঘন্টার মতো, আমি এভাবে দেখিনি কখনো। আমি দেখতেছি যেমনটা আছে ওইভাবেই আছে আর কি, এখানে দেখা যায়নি ওভাবে। এই যে পূজা পাঠ হঠাৎ করে এত লোক আসতেছে এখানে, আপনারা কি নিরাপত্তা কর্মী বা সরকারের এটি কি জানিয়েছেন যে এখানে নিরাপত্তার দরকার পড়বে? এই বিষয়ে কি এখানকার ব্যবস্থাপনা কিছু দেখেছেন? এখানে যেহেতু একটা মানে আমরা দেখতেছি একটা সনাতন ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ করে হচ্ছে তাদেরই এই বিষয়গুলো আর কি। যেহেতু একটা হাত বা ত্রিশূল, সেটা হচ্ছে কালী হতে পারে, নতুবা শিব হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ধর্মীয় দিকে চলে গেছে। তো সেই হিসাবে আমি মনে করি যে সরকারের এখানে একটা হস্তক্ষেপ করা প্রয়োজন বা দরকার প্রশাসনিকভাবে, কারণ এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে হয়তো দেখা গেল যে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো আমি মনে করি যে স্থানীয়ভাবে প্রশাসনের কোনো কিছু একটা করানো প্রয়োজন। দর্শক, যে কথা যেমনটি ইনি বলছিলেন শঙ্করবাবু, যে এখানে একটি হয়তো নিরাপত্তার যেহেতু ভিড় বাড়ছে, ধর্মীয় একটি ঘটনার দিকে এটি মোড় নিয়েছে, ফলে এটি একটা আসলে নিরাপত্তার কতগুলো দিক এটি হস্তক্ষেপ উনি কামনা করছে। আমরা একটু হাঁটতে হাঁটতে দর্শক চলে যাব আবার সেই হাতের কাছে, বটগাছের যেখানে হাতটি বেরিয়ে রয়েছে সেখানেই আমরা যাব এবং একজন পূজারীর সঙ্গে কথা বলতে চেষ্টা করব যে তিনি কি বুঝে বা কি তারা কি মনে করছে। এইখানকার যে পূজারীরা রয়েছেন সেই পূজারীদের সঙ্গে একটু কথা বলবো, যারা পূজা করছেন। আপনি তো এখানে পূজা করেছেন, আপনার নাম? আমার নাম ডালিম কুমার রায়। ডালিম কুমার, আপনি কি বলবেন এখানে আসলে ঘটনাটা কি ঘটেছে? এখানে ঘটনা আমিও জানি না, আমি বাড়িতে ছিলাম সকালবেলা। আমার বাড়ি 6 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানে পূজা অর্চনা করি, শিব পূজা আছে, শিব মণ্ডপ আছে, কালী মণ্ডপ আছে। এখানে আমিও পূজা অর্চনা করি। আবার আমি কিছু জানি না, আমার ফোন দিচ্ছে এখানকার এক ভদ্রলোক, তার নাম আছে ভল্লবাবু। হ্যাঁ, সে ফোন দিয়েছে বলে এখানে কত কত তুই পূজারি মানুষ, তোর মণ্ডপ ঠাকুর বেড়াইছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি বিশ্বাস করি। মানে কি এই যে ঠাকুর, আপনারা কি মনে করছেন যে এখানে ঠাকুরের আবির্ভাব ঘটেছে? হ্যাঁ, আবির্ভাব আছে। এখন আমি কইছি না, এটা কেমন কথা। তাড়াহুড়া করে আমি চলে আসলাম আমার ওয়াইফ সহ, চলো তো দেখি কি হয়। উনি যে হিসাবে কইলো, কথা কথা এখানে মেলা শুরু হয়ে গেছে, এই জন্য আমি আর বাড়ি থাকতে পারলাম না, চলে আসলাম। তারপরে আরো একের এক পর পর মানে ফোন দিতেছে, কত তোর মণ্ডপ ঠাকুর আবির্ভাব হয়েছে। তারপর আমি কইছি ঠিক আছে, আমি এখনই আসতেছি। আমি মোটরসাইকেল নিয়ে আমি চলে আসলাম। আসি দেখি যে সত্য মানুষময় মানুষ। এখন ওই কলা কদলি খই দুধ নিয়ে দিয়ে আসলাম। আসতে এসে পূজা অর্চনা করতেছি, মানুষও অনেক দর্শক দেখতেছে, বলতেছে কিভাবে হইলো কিভাবে, আমি কিছু জানি না। আচ্ছা, আপনি আমাকে যেহেতু আপনি ইতিমধ্যে পূজা করেছেন, আপনি কি আমাদের বলবেন সঙ্গে একটি ত্রিশূল, এটি আসলে এটি কি শিবের হাত হতে পারে নাকি কালীর হাত? এটা হয়তো শিবের হাত মনে হচ্ছে না, কিন্তু যেহেতু ত্রিশূল আছে এটা শিবের, কালীর হাত হইতে হবে। এটা কালীর মতো দেখা যাচ্ছে, কালীরও তো ত্রিশূল থাকে। হ্যাঁ, সেটা না, আমি শুয়ে দেখলাম, কিন্তু এটা প্লাস্টিকের মতো, মানে হ্যাঁ প্লাস্টিকের মতো, নরম করতেছে, মানে শোলার মতো, মানে ভারী না, মানে ত্রিশূলটা কিন্তু কে প্রথমে যে দেখছে সে কিন্তু নাড়ছে, নাড়ার পরে ভাঙছে। হ্যাঁ, ত্রিশূলটা ভাঙছে। তা ত্রিশূলটা আমি কিন্তু দেখলাম, তা হাতে ওঠাইলাম, তা বেশি ওয়েট নাই, মানে শোলার মতো।
হ্যাঁ হ্যাঁ হাত নাই। যা কিছু ধরলেন আপনি একটু ছুঁয়ে দেখলেন, তাতে আপনার কি ধরনের বোধ হলো? এটি কি পাথরের হতে পারে? এটি কি কোষ্ঠী পাথর? ভিতরে তো ওয়েট আছে, ওয়েট হবে। ওয়েট আছে, কিন্তু এটা কিন্তু ওইভাবেই মানে তো ভাবতেছি এটা যেভাবে হাতটা মানে ভিতর থেকে বাইর হয়েছে, তো ওইখানে তো জয়েন মানে লাগাই আছে, সেটা কিন্তু এইভাবে নাড়লাম, নাড়ার পরে দেখতেছি আমাদের দর্শকদের জন্য হাতটার কাছে নিয়ে আমাদেরকে দেখাবেন একটু? আমি নাড়ি দিয়ে দেখাবো। যদি আমাদেরকে দেখান। দর্শক, আমরা এই মুহূর্তে হাতের কাছে যাবো, এই যে পূজারীর সঙ্গে আমরা গিয়ে আসলে হাতটার একটু সবকিছু দেখতে চেষ্টা করব। যে এই যে ত্রিশূলটি রয়েছে, দেখি সরেন সরেন, এই আপনারা সরেন, আপনারা একটু সরেন, আমাদেরকে একটু দেখতে দেন, দর্শকদের একটু দেখতে দেন। আপনাকে একটু জি, এই ত্রিশূলটা মানে এইখানে অ্যাটাচ করেছে, এইখানে অ্যাটাচ ছিল, হ্যাঁ। এইখান থেকে মানে যে প্রথমে দেখছে সে কিন্তু না, ওখান থেকে ভাঙি গেছে, ভাঙি যাওয়ার পরে এইখানে আমি কিন্তু গাড়ি দিলাম, মানে বসাই দিলাম। এই যে মাটিটা যেরকম দেখা যাচ্ছে এবং শিকড়ে যেটা দেখা যাচ্ছে, এখানে কি শিকড়ের সাথে এখানে অ্যাডজাস্ট, আমি বলতে চাচ্ছি এইটা কি শিকড়ের একটা অংশ হওয়ার সম্ভাবনা আছে কিনা? এরকম কি হতে পারে? শিকড় তো এরকম হবে না। আপনি আমাকে আরেকটা জিনিস জানাবেন, এইটি কি কারো পক্ষে দুষ্টামি করে বা নানা মানুষকে বিভ্রান্ত করবার জন্য স্থাপন করা সম্ভব কিনা? এরকম কি সম্ভব? এই এলাকার লোকজনের নাই। হ্যাঁ, মাটি দেখতে পাচ্ছি যে এটা তো আসলে যদি কেউ ধরতো তাহলে মাটিটা আলগা হয়ে থাকতো, বা হ্যাঁ সেরকম তো সেরকম কিচ্ছু নাই, একেবারে ওই যেমন আছে তেমনটাই। তার মানে এটি যে আসলে অলৌকিক একটা, হ্যাঁ, অলৌকিক ঘটনা। হ্যাঁ, তো এইটিকে আপনি কি বলবেন সুজারি বাবু, যে এটি আসলে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য এটা শুভই, মানে দেখা দিচ্ছে জনগণ, নরলোককে দেখা দিচ্ছে, সে যেন মানে জনগণ মানে ভক্তবৃন্দ যে আছে তারা যেন ওর পূজা অর্চনা করে। এই যে হাতের যে ভঙ্গিতে উনি হাতটি বেরিয়েছে, এর কি কোনো নির্দিষ্ট মানে বা এর কি কোনো নির্দিষ্ট ইঙ্গিত আছে? না, নির্দিষ্ট কোনো ইঙ্গিত নাই। এই জন্য আমি বলতেছি, আমি সর্বপ্রথমে আমি কিছু জানি না, আমি কিন্তু আমি নারী দেখাচ্ছি, এটা মানে নাড়লে ভাঙি যাবে। এই যে উপরের দিকে যে সাদা অংশটুকু রয়েছে, এটা হয়তো নাকি ওইটা ওটা ওই আমাদের যেমন মানুষের যেমন শিপি আছে, হ্যাঁ সেই রকম হ্যাঁ, এটাই সাদা। তো আমাদের যেমন শিপি সাদা আছে সেই হয়েছে। দর্শক, আপনারা যেরকম শুনছিলেন যে এইখানে পূজারীরা যে কথাটি বলছেন যে আর হাতে যেরকম নখ থাকে সেরকম একই রকম নখ কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে। উনি আমাদেরকে ছুঁয়ে দেখালেন যে এটি আসলে শক্ত পাথরের কিছু নয়, নরম একটা কিছু, কিন্তু এবং উনি এর পাশাপাশি যে কথাটি একটা ভবিষ্যতের মতন কথা, ভবিষ্যৎবাণীর মতন করে বললেন যে এই যে ভঙ্গিতে উনি হাত ধরে রয়েছেন সেটি আসলে মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য হয়তো মঙ্গলজনক, হয়তো এখানে তিনি পুজো পানি চাচ্ছেন, এরকমটা তারা পূজারীরা মনে করছেন। কিন্তু পাশাপাশি যে কথাটি বলা খুবই জরুরি, এই যে এখানে একটি অলৌকিক ঘটনার মতন ঘটেছে, এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা দরকার, এবং নিরাপত্তার ব্যবস্থা না থাকলে এখানে নারী পুরুষের যে ঢল নেমেছে সেই ঢলের মধ্যে কিন্তু বিশৃঙ্খলা, অন্যরকম অপ্রীতিকর ঘটনা ঘটবার
অপ্রীতিকর ঘটনা ঘটবার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। ফলে এদিকে প্রশাসনের একটি নজর থাকা খুবই জরুরি। মানুষের উপচে পড়া ভিড়, নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন দিক দিগান্ত থেকে এই নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলার ককই নামক গ্রামে এই ঘটনাটি, এবং এখানে কিন্তু উপচে পড়া ভিড় সামলাতে স্থানীয় মানুষ যারা এখানে আসলে এই হাত অলৌকিক একটি গাছের বটগাছের প্রায় 200 বছরের পুরনো একটি বটগাছের পেট ফুরে একদম শিকড়ের কাছ থেকে পেট ফুরে একটি ত্রিশূলযুক্ত হাত বেরিয়ে এসেছে, এবং সেই হাতটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা রকমের পূজা পাঠ, মানুষের মধ্যে নানা রকমের কল্পনা, নানা রকমের ভাব, ধর্মীয় ভাব এইসব তৈরি হয়েছে, এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসছে। এই জায়গাটির নাম হচ্ছে জমের জঙ্গলের ঠিক সংলগ্ন ধুধুরির পাড়। সেই ধুধুরির পাড়ে কিন্তু এই ঘটনাটি, এবং এটিকে কেন্দ্র করে এই মুহূর্তে কি বলবো যে এই স্থানীয় মানুষের মধ্যে এটি এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর একটি ঘটনা। তো দর্শক, আমরা এই অবস্থায় এখান থেকে আপনাদের দেখাতে থাকবো। হয়তো এই যে আমরা যে কথাটি ওনারা বলছেন যে হাতটি ধীরে ধীরে বরফ বেরিয়ে আসছে, এটি সত্যি কিনা এটি আসলে দেখবার জন্য যথেষ্ট সময় নিয়ে পর্যবেক্ষণ করা দরকার যে হাতটি সত্যি সত্যি বেরিয়ে আসছে কিনা, এবং আমরা এটি অপেক্ষা করব, আপনাদেরকে জানাতে থাকবো কি অবস্থাটা হচ্ছে, এবং এখানকার মানুষের জন্য এইখানকার নিরাপত্তা বা এটি কিভাবে সংরক্ষণ করা হবে তা সেই ক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা রাখছে সেটিও আমরা নজর রাখবো এবং আপনাদেরকে জানাতে থাকবো। ধন্যবাদ।